মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নতুন এক মোড় নিতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের টান টান উত্তেজনার মাঝে এবার সরাসরি অবস্থান জানালো চীন। আর সেই অবস্থান স্পষ্ট, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বন্ধ করতে হবে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরোক্ষভাবে কঠোর হুঁশিয়ারিও দিয়েছে বেইজিং। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, সামরিক শক্তি ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের কোনো সমাধান হবে না, বরং তা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। তার এই বক্তব্য নতুন করে আলোচনা এনেছে এক বড় প্রশ্ন: ইরানকে ঘিরে কি মধ্যপ্রাচ্যে নতুন একটি বৈশ্বিক শক্তির জোট গড়ে উঠছে? ওয়াং ই স্পষ্ট ভাষায় বলেন, বিশ্ব আবারও এমন এক অবস্থানে ফিরে যেতে পারে যেখানে জোর যার মুল্লুক তার এই নীতি সবকিছু নির্ধারণ করবে। তার মতে শক্তি প্রদর্শন নয়, কূটনৈতিক সমাধানই একমাত্র পথ। বিশেষ করে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন। ওয়াং ই বলেন, ইরানের তথাকথিত রঙিন বিপ্লব বা শাসন ব্যবস্থা পরিবর্তনের কোনো উদ্যোগের প্রতি সেখানে সাধারণ মানুষের সমর্থন নেই। তিনি মনে করেন, বাইরের শক্তির হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার বদলে আরও অস্থিরতা তৈরি করবে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো আন্তর্জাতিক ব্যবস্থার মৌলিক নীতি। তাই ইরান সহ মধ্যপ্রাচ্যের সব দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তির হস্তক্ষেপ বন্ধ করা উচিত। এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিশ্লেষকেরা বলছেন, চীনের এই অবস্থান শুধু কূটনৈতিক মন্তব্য নয়, এর পেছনে রয়েছে বড় ভূ রাজনৈতিক হিসেব নিকেশ। কারণ মধ্যপ্রাচ্য এখন বিশ্বের জ্বালানি রাজনীতির অন্যতম কেন্দ্র, আর সেই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা বেইজিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ওয়াং ই কেবল সমালোচনাতেই থেমে থাকেননি। তিনি সব পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তার মতে, সংঘাত যত দীর্ঘ হবে ততই নতুন সংকট তৈরি হবে। ওয়াং ই বলেন, এটি এমন একটি যুদ্ধ যা কখনো হওয়া উচিত ছিল না। এই যুদ্ধ কারো উপকার করছে না। তার মতে, সশস্ত্র সংঘাত কখনো স্থায়ী সমাধান দেয় না, বরং নতুন শত্রু তৈরি করে এবং দীর্ঘমেয়াদে আরও বড় সংকটের জন্ম দেয়। চীনের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে আরেকটি কারণে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি বড় ধরনের সামরিক হামলাও চালায়, তবুও ইরানের সামরিক ও ধর্মীয় কাঠামো সহজে ভেঙে পড়ার সম্ভাবনা খুবই কম। এই মূল্যায়ন নতুন করে প্রশ্ন তুলেছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আদৌ কতটা কার্যকর হতে পারে। চীনও সেই প্রশ্নকেই সামনে আনছে। ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের জনগণই এই অঞ্চলের প্রকৃত মালিক, তাই এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারও তাদেরই থাকা উচিত। তার মতে, বাইরের শক্তির চাপিয়ে দেওয়া সমাধান কখনো টেকসই হয় না, বরং স্থানীয় দেশগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে একটি যৌথ নিরাপত্তা কাঠামো গড়ে তোলা প্রয়োজন, যা পুরো অঞ্চলকে স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে। এদিকে চীন শুধু বক্তব্য দিয়েই থেমে থাকছে না। ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত মোকাবেলায় বিশেষ একজন দূত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বেইজিং, যার কাজ হবে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করে উত্তেজনা কমানোর পথ খোঁজা। জেবিএস হোল্ডিংস লিমিটেড। বিশ্লেষকদের মতে, এটি চীনের জন্য একটি বড় কূটনৈতিক পদক্ষেপ হতে পারে। কারণ এতদিন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যুক্তরাষ্ট্রই প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছে, কিন্তু এখন চীনও সেই জায়গায় সক্রিয় ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত যেন ধীরে ধীরে বৈশ্বিক শক্তির প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিচ্ছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।